সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। কয়টি জাতি? আর একটু জোরে বলুন না, কয়টি জাতি? এই 6টি জাতির ধ্বংসের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন আল্লাহর সঙ্গে কয়টি জাতি অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন? 6টি জাতি। 1 নাম্বার জাতি কয় নাম্বার? অনলি ওয়ান। কত নাম্বার? 1 নাম্বার জাতি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আপনার তাফসীর ইবনে কাসির এবং অন্যান্য কিতাবের ভিতরে এসেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত 10টি কয়টি? 10টি জেনারেশন অতিক্রম হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের ভিতরে পাঠালেন নবী করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কয়টি জেনারেশন পার হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন? 10টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত দেখা গেল যে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভিতর আসার আগ পর্যন্ত দেখা গেল মানুষরা তাদেরকে শয়তান এমন বাধা দেওয়া শুরু করলো। শয়তান এমন এমন সব কাজ তাদের ধারা করালো যেই সব কাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও হয় নাই। তার কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই ছিল কি? এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কোনো মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজারি এগুলো কি ছিল? ছিল না। সম্মানিত হাজিরিন, তবে আমরা জানি যে হাবিল এবং কাবিলের যে ঘটনা আমরা সবাই কম বেশি জানি। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই কি আমরা আদমের সন্তান, সবাই কি এক ছায়াতলে সবাই আবদ্ধ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত শয়তান এই জেনারেশনগুলোকে, এই মানুষগুলোকে শিরক, কুফর এবং মূর্তি পূজায় লিপ্ত করা শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সর্বপ্রথম শিরক শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতর থেকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতর থেকে। আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে এই যে মূর্তি পূজাও শুরু হয়েছিল, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে এই 10 জেনারেশনের ভিতরে শুরু হয়ে গেল মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা। সম্মানিত হাজিরিন, এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে দুনিয়াতে আল্লাহর 5 জন নেককার বান্দা ছিল। কয়জন? 5 জন নেককার বান্দা ছিল, খুব আল্লাহ ওয়ালা লোক ছিল। 1 নম্বরে উয়াত। 1 নম্বরে কি? উয়াত। 2 নম্বরে সুয়া। 2 নম্বরে কি? সুয়া। এবং 3 নম্বর ইয়াউস। 4 নম্বরে ইয়াউখ এবং 5 নম্বরে নাসার। এই 5 জন ব্যক্তি খুব আল্লাহ ওয়ালা লোক ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে এই 5 জন ব্যক্তি কি খুব আল্লাহ ওয়ালা লোক ছিলেন। সম্মানিত হাজিরিন, এই 5 জন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে বলল, তোমাদের ভিতর থেকে
পাঁচজন খুব আল্লাহওয়ালা লোক ছিল। কি? পাঁচজন খুব আল্লাহওয়ালা লোক ছিল। তারা যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সুতরাং তোমরা যদি কিছু চাও তাহলে তাদের কবরের পাশে গিয়ে চাও। মানে কবর পূজা শুরু করে দিল। মানে শয়তান কি ওই প্রজন্মকে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা, তারপরে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে তার এই কওমের লোকেরা। সম্মানিত হাজিরিন, এরপর দেখা গেল এবার ওই প্রজন্ম যেহেতু শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল যে তোমরা কি করো, তোমরা এই পাঁচজন ব্যক্তির কবরের পাশে গিয়ে তোমরা চাও, তাদের উসিলা করে তাদের নাম ধরে ধরে তোমরা কবরের পাশে গিয়ে তারপরে তোমরা কি করো, আল্লাহ তাআলার কাছে চাও। সম্মানিত হাজিরিন, এরপর দেখা গেল যে এই প্রজন্ম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন শয়তান আবার তাদেরকে শিরকের দিকে লিপ্ত রাখলো। কেমন করে? শয়তান পরবর্তী প্রজন্মকে বলল যে দেখো, তোমাদের প্রজন্মের আগে যেই প্রজন্ম তার ভিতর থেকে পাঁচজন লোক ছিল আল্লাহওয়ালা, সুতরাং তোমরা কি করো, তাদের স্মৃতিচারণ উপলক্ষে তোমরা প্রতিটা মোড়ে মোড়ে এবার তোমরা মূর্তি বানাও। কি বানাও? মূর্তি বানাও। তাদেরকে স্মরণ করো। এই পাঁচজন ব্যক্তির জন্য তোমরা কি করো, তোমরা মূর্তি বানাও মোড়ে মোড়ে গিয়ে। এবার দেখা গেল ওই প্রজন্ম তারা কি করলো, শয়তানের অসহজায় পড়ে তারা দেখা গেল বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে তারা মূর্তি বানানো শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কি ভালো কাজ না শয়তানের কাজ? এগুলো কি ভালো কাজ না শয়তানের কাজ? সুতরাং পৃথিবীতে যারা মূর্তি বানিয়ে রেখেছে তারাও কি শয়তানের অন্তর্ভুক্ত। শয়তানের কি অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মূর্তি যারা বিধর্মী ভাইরা তারা তাদের ধর্ম পালন করবে, ঠিক আছে, কিন্তু কোনো মুসলমান, কোনো ঈমানদার মুসলমান মূর্তি বানাতে পারে না। সম্মানিত হাজির, এবার দেখা গেল ওই প্রজন্ম তারা মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মূর্তি বানানো শুরু করে দিল। এবার এই প্রজন্ম যখন দুনিয়ার জমিন থেকে আবার বিদায় নিয়ে চলে গেল, তার পরবর্তী প্রজন্ম যারা আসলো তাদেরকেও শয়তান শিরকের দিকে, কুফরের দিকে লিপ্ত করা শুরু করে দিল, ওয়াসওয়াসা শুরু করে দিল। এবার ওই প্রজন্মকে বলল যে দেখো, তোমাদের প্রজন্মের আগে যারা এই মূর্তি বানিয়েছে এরা ছিল আল্লাহ তাআলার খুব নৈকট্যশীল বান্দা, সুতরাং তাদের মতন যদি তোমরা হতে চাও তাহলে তোমরা এই মূর্তির পূজা করো। কি করো? তোমরা এই মূর্তিগুলোর পূজা করো। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি পৃথিবীতে আসার আগে তার কওমের ভিতরে এবার শুরু হয়ে গেল কি পূজা? মূর্তি পূজা। কি পূজা বলেন? মূর্তি পূজা। আর সর্বপ্রথম শিরকের ভিতরে যেই জাতি লিপ্ত ছিল তাও ছিল কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জাতি। সম্মানিত হাজিরিন, তাহলে মূর্তি পূজা শুরু হয়েছে কোন নবীর কওমের ভিতর থেকে বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতর থেকে। এবার যখন এই প্রজন্মরা যখন মূর্তি পূজা শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দেওয়ার জন্য তাদেরকে, এই কওমকে হেদায়াত প্রাপ্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কওমের ভিতর পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি? তার কওমকে এসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি এই কওমকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কত বছর? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে যখন 950 বছর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত শোনা মাত্রই কিছু লোক তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলো। বাকি সব কাফের বেঈমানেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু করে দিল। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাফের বেঈমানেরা
এক পর্যায়ে তারা নির্যাতনের স্টিম রুলার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চালাতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকাল সন্ধ্যা তার কওমকে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন চড়াও হয়ে গেলেন, এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বরদোয়া করলেন এই জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নৌকা বানালেন, একটা কিস্তি বানালেন। এই দৃশ্য দেখে কাফের বেঈমানেরা তারা হাসাহাসি শুরু করে দিল যে নূর বুঝি মাথা খারাপ হয়ে গিয়েছে, নূহ কেন কিস্তি বানায়, কেন নৌকা বানায়। এবার তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে বললেন, ও কাফেরেরা তোমরা একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ যখন তোমার নৌকা বানানো শেষ হয়ে গিয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে অমুক দিন আকাশ হতে বৃষ্টি বর্ষণ হবে, প্লাবন শুরু হবে এবং মাটি চৌচির হয়ে পানির ফোয়ারা বের হবে যেই দিন। এবার তুমি কি করবে? যারা তোমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা কালেমা গ্রহণ করেছে, এই সকল ইমানদারদেরকে তুমি নৌকায় তুলবে, আর জোড়ায় জোড়ায় করে পশু পাখিদেরকে তুমি এই নৌকায় তুলবে। সম্মানিত হাজিরিন আমার, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর গজব শুরু হয়ে গেল, আকাশ থেকে বৃষ্টি, ভারী বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, মাটি চৌচির হয়ে মাটির ভিতর থেকে ফোয়ারা, পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু সংখ্যক ইমানদার লোকদেরকে নিয়ে এবং জোড়ায় জোড়ায় ওই পশু পাখিদেরকে নিয়ে তিনি নৌকায় আরোহণ করলেন। আর এই কাফেরদের আন্ডা বাচ্চাগুলো যিনি খতম করে দিয়েছিলেন, চিৎকার মেরে বলুন না তিনি কে? তিনি কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে প্লাবন দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ।